নমস্কার বন্ধুরা, গ্লোব বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অপেক্ষার অবসান, বেকার যুবকদের যুবশক্তি প্রকল্প নিয়ে অবশেষে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যারা বেকার যুবক রয়েছেন, যুবসাথী প্রকল্পের টাকা পাচ্ছিলেন, তাদের জন্য ইলেকশনের পূর্বে বিজেপি সরকারের পক্ষ থেকে বড় ঘোষণা করা হয়েছিল যে ডবল ভাতা দেওয়া হবে ৩,০০০ টাকা। কবে থেকে চালু করবে এই নিয়ে দীর্ঘ অপেক্ষায় রয়েছেন রাজ্যের হাজার হাজার যুবক যুবতী। তো এই নিয়ে অবশেষে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আমরা এই ভিডিওটিতে বিস্তারিত জেনে নেব। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি একটি লাইক করবেন। তো বন্ধুরা, ভোটের আগে বিজেপি সরকার জানিয়েছিল যে পূর্ববর্তী সরকারের সময়ে চালু থাকা কোনো সামাজিক প্রকল্পই বন্ধ করা হবে না। সেই মতো লক্ষ্মীর ভাণ্ডারের বদলে এসেছে অন্নপূর্ণা যোজনা। বলা হয়েছিল ভোটের আগেই তৃণমূল সরকারের আনা যুবশক্তি প্রকল্পের বদলে যুব শক্তি এই প্রকল্পটি নিয়ে আসা হবে। বাড়ানো হবে ভাতার পরিমাণও, ১,৫০০ থেকে ৩,০০০ টাকা দেওয়া হবে। তবে এতদিন এই নিয়ে কোনো আপডেট মেলেনি। এবার এই বেকার ভাতা নিয়েই বড় প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো যুবশক্তি নিয়ে বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার মালদহে এই প্রসঙ্গে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী আবাস যোজনা, অন্নপূর্ণা যোজনা শুরু করা হয়েছে সরকারের পক্ষ থেকে। বার্ধক্য ভাতা এবং যুবশক্তি ভরসা কার্ড নিয়ে আমরা কাজ করছি, আমাদের কাজ এগোচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই খুশি রাজ্যের যুবক যুবতীরা। খুব শীঘ্রই চালু হতে চলেছে যুবশক্তি। সম্প্রতি এই প্রকল্প নিয়ে রাজ্যের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষও বলেছিলেন বেকার যুবকদের যে ভাতা দেওয়ার কথা সেটা শীঘ্রই শুরু হবে, তার জন্য সমীক্ষা চলছে। মমতা সরকারের যুবসাথীর বদলে প্রথম বিজেপি সরকার নিয়ে এসেছে যুবশক্তি ভরসা কার্ড। ভোটের ঠিক আগে তৃণমূল সরকার যুবসাথী প্রকল্প এনেছিল রাজ্যে, যার মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য ১৫০০ টাকা করে বেকার ভাতা প্রদান করা হয়েছিল। তো ২৬-এর ভোটে সরকার বদলানোর পর সেই যুবসাথীর বদলে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য এসেছে যুবশক্তি ভরসা কার্ড। ঘোষণা হয়েছে দ্বিগুণ ভাতারও। বলা হয়েছে এই প্রকল্পের আওতায় ৩,০০০ টাকা করে দেওয়া হবে। যুবশ্রী পোর্টাল ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে। গুগলে যুবশ্রী লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে নতুন যুবশক্তি পোর্টাল রিডাইরেক্ট হয়ে যাবেন। সেই পোর্টাল আপনারা খুলতে পারবেন, দেখতে পারবেন। কিন্তু যুবশক্তি যোজনার অফিসিয়াল পোর্টাল চালু হয়ে গেলেও এই নতুন প্রকল্পের অধীনে রাজ্যের বেকার তরুণ তরুণীরা ঠিক কবে থেকে টাকা পাবেন সেই বিষয়ে এখনও স্পষ্ট হয়নি সরকারের পক্ষ থেকে। যুবশ্রী প্রকল্পের দ্বিগুণ অর্থাৎ ৩,০০০ টাকা মিলবে এই যুবশক্তি ভরসা কার্ডে। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মালদহে যে বলেছেন যে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং অন্নপূর্ণা যোজনা শুরু করেছি, বার্ধক্য ভাতা এবং যুবশক্তি ভরসা কার্ড নিয়ে আমাদের কাজ এগোচ্ছে। অর্থাৎ সরকার কিন্তু বসে নেই। সরকার এই প্রকল্পের জন্য ইতিমধ্যে সার্ভে করা শুরু করে দিয়েছে। ৩,০০০ টাকা করে যেহেতু ভাতা দেবে সরকার, এই হিসেবে কী ক্রাইটেরিয়া রাখবে বেকার যুবক যুবতীদের জন্য সেই নিয়ে সরকারের কাজ এগোচ্ছে, সরকার বসে নেই। তো আপনারা যারা অধীরাগ্রহে বসে রয়েছেন, মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় নিশ্চয়ই আপনারা আশার আলো দেখতে পাচ্ছেন, কারণ মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে সরকার বসে নেই, সরকার এই বিষয়ে কাজ চালাচ্ছে।